কবে আসছেন সৌদি আরবে, কিভাবে আসছেন, দালাল কি বলে আনছে? আমি আসছি মে মাসের 9 তারিখ। দালাল বলছে যে তুমি প্রথমত যাইবা, 1 সপ্তাহ পরে তোমার মক্কা হেরাম শরীফে কাজ হবে। তো আসছি, আইসা আমাকে মক্কা দিবে দূরের কথা, আমাকে মরুভূমির ভিতরে ফালাই দিছে। প্রায় কবরস্থানের পাশে এক মরুভূমি আছে, ওইখানে ফালাইছে। ভালো করে খাবারের টাকাও দিতেছে না, কোনো কিছু করতেছে না, কাজ কামও দিতেছে না। শুনলাম যে কারেন্ট নাই, এখানে কারেন্টও থাকে না। হ্যাঁ, কারেন্টও থাকে না, অনেক অনেক প্রবলেমের ভিতরে আছে। মানে চিন্তা করেন, সৌদি আরবের মধ্যে এত গরম, এর ভিতরে একটা বাসার আয়না রাখছে যেখানে কারেন্ট নেই, তাহলে তার মানে এসি ফ্যানের কোনো ব্যবস্থা নাই। কি পরিমাণ কষ্টের ভিতরে আছে, কি পরিমাণ কষ্টের ভিতরে আয়না রাখছে, ওটা তো বলার বাইরে। উনি যখন এখন দেশে যাবে, কোনো কাজ কাম এখানে নাই, দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। এই মুহূর্তে রাস্তাতে পুলিশের সাথে দেখা হয়েছে, পুলিশ রাখ দিছে, যা কথা বলছে আপনার পাসপোর্ট দেখছে, ভিসা দেখছে। ওনার নামে এমন একটা মামলা হয়ে গেছে, সেটা হচ্ছে 2018 সালের, যখন উনি সৌদি আরবে আসেই নাই, উনি 8-10 বছরের ছিল তখন। ওনার নামে 2018 সালের একটা মামলা হয়ে গেছে। উনি এখন খুঁজে নিহায়া যেটা ফাইনাল এক্সিট, সেটাও লাগাইতে পারতেছে না। এরপরে কোনটাকে মনে করেন যে এটা ঠিক করে তারপরে এখন যাইতে হইতেছে। আবার বলে না যে যেখানে বাঘের বা সেখানে রাত হয়, উনি টিকিট নিয়ে ফেলছে ঈদের আগে, যেহেতু টিকিট নিয়ে ফেলছে গ্রুপ টিকিট, কিন্তু যখন ফাইনাল এক্সিট লাগাইতে গেছে তখন ফাইনাল এক্সিটও লাগে না ওই সমস্যাটার কারণে, এখন টিকিটটাও মেরে গেছে। এই হচ্ছে সৌদি আরবের বর্তমান অবস্থা। তো দালালে কত টাকা বেতন টেতন দিবে, এরকম কি কথা বলছিল? আমাকে বলছে যে ওই সময় তো আর রিয়ালের হিসাব করে নাই, ওই সময় বাংলাদেশি টাকা হিসাব করেছিল যে 90,000 টাকা স্যালারি পাবা তুমি, 30,000 টাকা খাইবা আর 60,000 টাকা পাঠাই দিবা দেশে, তোমার ঋণ শোধ হবে 27 মাসে। দেখেন, 90,000 টাকা মানে হচ্ছে প্রায় 3,000 রিয়েল সৌদি আরবের। বর্তমানে সৌদি আরবের যে অবস্থা, যারা ভালো আছে তারা ভালো আছে, ঠিক আছে, অনেকেই দেখবেন খুব ভালো আছে যারা ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু 50%-এর উপরে মানুষ যারা এখনো ভালো নাই, যারা অনেক পুরান মানুষ, এমন অনেক মানুষ আছে যারা অনেক পুরান সৌদি আরব কিন্তু কাজ কাম নাই। তার মধ্যে দালাল নতুন মানুষ, যারা নতুন মানুষ মোটামুটি স্পেশাল কোনো স্কিল নাই তাদের মধ্যে, এমনিতে নর্মাল কাজ কাম পারে, তাদেরকে 90,000 টাকা মানে 3,000 রিয়েলে লোভ দেখায় সৌদি আরব আনতেছে। তো সবাই চিন্তা ভাবনা করে সৌদি আরবে আসবেন। আমরা অনেকবার বলছি, এখনো বলতেছি যে সৌদি আরবের বর্তমান অবস্থা আগের মতো নাই। আপনি যদি সৌদি আরবে আসতে চান তাহলে অথেন্টিক সোর্সে অথবা আপনার পরিচিত ভাই ব্রাদার কারো যদি প্রতিষ্ঠান থাকে, আত্মীয় স্বজনের প্রতিষ্ঠান থাকে, বিশ্বস্ত কোনো মানুষ থাকে, সেই সূত্র ধরে সৌদি আরব আসবেন। না হলে উনার মতো এসে 2-3 মাস পরে আপনার দেশে চলে যেতে হবে। কি অবস্থা এখানে, খাওয়া দাওয়া কিরকম চলতেছে, কিভাবে চলতেছে, টাকা পয়সা থেকে আসতেছে? খাবার দাবার প্রথম আসার পরে কোম্পানি থেকে দিছিল, মানে দালাল দিছিল 100 টাকা দিছিল, আর তারপর আর তেমন টাকা দেয় নাই। ওই 30-40 টাকা 50 টাকা এরকম দিছিল কয়েকবার, তারপর আর দেয় নাই। পরে বাড়ি থেকে প্রায় বাংলাদেশ থেকে 40-45 হাজার টাকা আইনা খাওয়া এত এই পর্যন্ত হয়ে গেছে। দেখেন, একটা বিষয় চিন্তা করেন, আপনি 4-5 লাখ টাকা ঋণ করে বাংলাদেশ থেকে তারপরে সৌদি আরবে আসবেন। এরপরে এখানে আসার পরে আপনার পরিবার কি চিন্তা করবে? আপনার পরিবার চিন্তা করবে যে আমার ছেলে অথবা আমার ভাই সৌদি আরব গেছে, সেখান থেকে টাকা ইনকাম করে ঋণ পরিশোধ করবে। তার ভিতরে আপনি বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে তারপরে এখানে আপনি আপনার খাওয়া দাওয়া করতে হইতেছে, থাকার খরচ আপনি চালাইতে হইতেছে। তাহলে দেখেন কি এক অবস্থার ভিতরে আমরা যাইতেছি। আর বাংলাদেশের ভিসার দালাল যারা, অনেকেই আছে ভালো, মানুষের উপকার করে, কিন্তু বেশিরভাগে মানুষে এভাবে সৌদি আরব নিয়ে এসে অথবা বিভিন্ন দেশে নিয়ে তারপরে বিপদের ভিতরে ফেলে দেয়। এই হচ্ছে বর্তমান সৌদি আরবের অবস্থা। আর বিশেষ করে যারা সৌদি আরবে নতুন আসবেন, আপনারা আকামা না হওয়া পর্যন্ত বাইরে ঘোরাঘুরি থেকে বিরত থাকবেন। আপনার পুলিশের গাড়ি দেখলে যতটা সম্ভব আপনি এড়িয়ে চলবেন। তো আপনার কিরকম খরচ হয়েছে সৌদি আরব আসতে? দালাল কত টাকা নিছে? আমার টোটাল 6 লাখ টাকা গেছে। বলছে কোম্পানি বিষয় দিবে, রিয়েল কোম্পানি, কিন্তু আইসা দেখি সাপ্লাই মানে কোনো কোম্পানি নেই। দেখেন, উনাকে বলছে যে কোম্পানির ভিসা, এখানে আসার পরে উনি প্রায় 5.5-6 লাখ টাকার মতো খরচ করে আসছে, যেখানে একটা ভিসা উঠে তারপর আপনার টিকিট সহ সব মিলে আপনার খরচ হয় সর্বোচ্চ 3 লাখ টাকা, 2.5 লাখ থেকে 3 লাখ টাকা। সেখানে দালালে কত টাকা, মানে দালালরা মূলত হচ্ছে নিজেদের ফয়দা করার জন্য, নিজেদের লাভের জন্য। একজন মানুষ সৌদি আরবে আনতে পারলে তার 1-1.5 লাখ 2 লাখ টাকা ফয়দা থাকবে, এই হচ্ছে তাদের মূল বিষয়। তো সবাই সাবধান থাকবেন। সৌদি আরবে আসার কথা বললে দালালে যখন আপনাকে কোনো লোভ দেখাবে, এত টাকা বেতন, এরকম কাজ, আপনি এসব ফান্দে পড়বেন না কখনো, আশা করছি। তো আমরা আপনাদেরকে সচেতন করতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আপনি যখন সৌদি আরব আসার চিন্তা ভাবনা করতেছেন, সবগুলো খোঁজখবর নিয়ে সব তথ্য ঠিক আছে কিনা, সবকিছু অথেন্টিক আছে কিনা যাচাই করে তারপর আপনি সৌদি আরব আসার চিন্তা ভাবনা করবেন। আর না হয় ভাইয়ের মতো অবস্থা হবে আপনার। এখন ঈদের আগেও যাইতে পারতেছে না, কারণ টিকিটের দাম প্রচুর, প্রায় 1800-1900 রিয়েল। ওইটা হয়তো বাড়ি থেকে আইনা তারপরে যাইতে হইব। এর জন্য আমি বলতেছি যে ঈদের পরে যাওয়ার জন্য, ঈদের পরে মোটামুটি টিকিটের দাম কম থাকবে। তো আপনাদেরকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য ছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।